সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন হামজা চৌধুরী। সাবেক লেস্টার সিটি এবং বর্তমানে শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা ভারতের বিপক্ষে অভিষিক্ত হচ্ছেন। হামজাকে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে দেখতে তাই আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। মৌসুমের শুরুতে ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা খেলার সুযোগ পাননি হামজা, তাই তো জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে লোনে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন তিনি। এই সিদ্ধান্ত তার নিজের জন্য এবং বাংলাদেশের জন্য বেশ ইতিবাচক ভূমিকা রেখেছে, কারণ শেফিল্ডে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন আর সেই সুযোগে নিজের ম্যাচ প্র্যাকটিস হয়ে যাচ্ছে। নিয়মিত মাঠে নেমে ভালো পারফরমেন্সও উপহার দিচ্ছেন হামজা চৌধুরী। আজকের ভিডিওতে হামজা চৌধুরীর ফেব্রুয়ারি মাসের পারফরমেন্স নিয়ে আলোচনা করব। শেফিল্ড ইউনাইটেডের নিজের পছন্দের পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডে খেলার সুযোগ পাচ্ছেন হামজা আর নিজের চেনা পজিশনে ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন। শেফিল্ডের হয়ে 1 ফেব্রুয়ারি অভিষিক্ত হয়েছিলেন হামজা চৌধুরী। পুরো মাসে দলটির হয়ে খেলেছেন 5টি ম্যাচ, সবগুলোই ইএফএল চ্যাম্পিয়নশিপ লিগে, যেখানে 3 ম্যাচে শুরুর একাদশে এবং 2 ম্যাচে খেলেছেন বদলি হিসেবে। এবার ম্যাচ বাই ম্যাচ হামজার পারফরমেন্স কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করি। গেল 1 ফেব্রুয়ারি ডার্বি কাউন্টির বিপক্ষে মাঠে নামেন হামজা চৌধুরী। শেফিল্ডার জার্সিতে যা ছিল তার অভিষেক ম্যাচ, সে ম্যাচে পুরো 90 মিনিট খেলেন হামজা। পুরো ম্যাচে 64 বার বলে টাচ, 79% সঠিক পাস, 3 বার সফল ড্রিবলিং, 67% ডুয়েল উইন এবং 4টি সফল ট্যাকল করেন তিনি। এছাড়া 2টি ইন্টারসেপশন এবং 1টি করে ক্লিয়ারেন্স ও শট ব্লক করেন হামজা। সে ম্যাচে সোফাস করে তার রেটিং ছিল 7.4। অভিষেক ম্যাচে হামজা জিতে নেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। এরপর 8 ফেব্রুয়ারি হামজা চৌধুরী মাঠে নামেন পোর্টসমাউথের বিপক্ষে। সে ম্যাচে অবশ্য 58তম মিনিটে তাকে তুলে নেওয়া হয়। এর মধ্যে 41 বার বলের টাচ, 86% সঠিক পাস এবং 4টার মধ্যে 2টা ডুয়েল উইন করেন তিনি। এছাড়া 1টি ক্লিয়ারেন্স এবং 2টি করে ইন্টারসেপশন ও সফল ট্যাকল করেন তিনি। এই ম্যাচে তার রেটিং ছিল 6.7। পরের ম্যাচে মিডলসব্রোর বিপক্ষে অবশ্য ম্যাচের শেষ মুহূর্তে মাঠে নামানো হয় তাকে, যেখানে মিনিট 3 খেলে 5 বার বলে টাচ ও 5টি সফল পাস দেন হামজা চৌধুরী। এরপর লুটন টাউনের বিপক্ষে আবারও একাদশে ফিরেন হামজা, খেলেন পুরো 90 মিনিট। এই ম্যাচে 60 বার বলে টাচ, 69% সঠিক পাস এবং 10টির মধ্যে 9টি ডুয়েল উইন করেন তিনি। এছাড়া 5টি সফল ট্যাকল, 2টি ক্লিয়ারেন্স ও 1টি ইন্টারসেপশন করেন হামজা। এই ম্যাচে তার রেটিং ছিল 7.1। সবশেষ ম্যাচে গত সোমবার রাতে লিডস ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন হামজা চৌধুরী। এই ম্যাচে তিনি একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে শুরুতেই মাঠে নামেন। 45 মিনিট খেলে 28 বার বলে টাচ, 79% সঠিক পাস এবং 3টার মধ্যে শতভাগ ডুয়েল উইন করেন তিনি। এছাড়া 2টি সফল ট্যাকল এবং 1টি ইন্টারসেপশন করেন হামজা। এই ম্যাচে তার রেটিং ছিল 6.8। এখন পর্যন্ত খেলা 5 ম্যাচে গড়ে 78% সফল পাস দিয়েছেন হামজা। এর সঙ্গে ম্যাচ প্রতি গড়ে 2.6টি সফল ট্যাকল এবং 76% ডুয়েল উইন করেছেন হামজা চৌধুরী। এই মাসে তার গড় রেটিং 7.0। এই ছিল ফেব্রুয়ারি মাসে হামজা চৌধুরীর পারফরমেন্সের সারসংক্ষেপ। ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ দলে যোগ দেওয়ার আগে আরও 4টি ম্যাচ খেলবে শেফিল্ড ইউনাইটেড। আজ রাতেই অর্থাৎ মার্চের প্রথম দিন তাদের প্রতিপক্ষ কুইন্স পার্ক রেঞ্জার্স। এরপর 8 তারিখ খেলবে প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে। 12 তারিখ শেফিল্ডের প্রতিপক্ষ ব্রিস্টল সিটি। আর 16 তারিখ খেলবে নগর প্রতিদ্বন্দ্বী শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে। এই ম্যাচগুলো খেলে 18 তারিখ বাংলাদেশ দলে যোগ দেওয়ার কথা হামজা চৌধুরীর। ততদিনে বাংলাদেশ দল সৌদি আরব থেকে অনুশীলন শেষে দেশে ফিরে আসবে, অর্থাৎ বাংলাদেশে এসে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন হামজা চৌধুরী। স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের সঙ্গে অল্প কয়েকদিনের জন্য অনুশীলন করবেন হামজা, তবে লম্বা সময়ের জন্য না পেলেও বাংলাদেশ কোচ হামজার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের খেলার ভিডিও ও অন্যান্য বিষয়গুলো নিয়ে নিয়মিত আপডেট দিচ্ছেন, যাতে করে হামজা চৌধুরী নিজের ব্যক্তিগত প্রস্তুতি নিয়ে বাংলাদেশে আসেন। দেশে কয়েকদিন অনুশীলন করে ভারতের বিমান ধরবে বাংলাদেশ দল, যেখানে থাকবেন হামজা চৌধুরী। অর্থাৎ 18 তারিখের পর হামজা চৌধুরীও বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলনে যুক্ত হবেন। এরপর দলের সঙ্গী হয়ে যাবেন ভারত সফরে। ভারতের বিপক্ষে ম্যাচ মার্চের 25 তারিখ। ম্যাচের দিন 4 আগেই ভারতে যাওয়ার পরিকল্পনা বাফুফের, অর্থাৎ ভারত ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি ভারতে নিতে চান বাংলাদেশ কোচ হাভিয়ার ক্যাব্রেরা।